যে farewell is not it. It is the just beginning of your new journey. আসলে ফেয়ারওয়েলটা শেষ হয় না, এটা হচ্ছে তোমার একটা জীবনের নতুন একটা জার্নি শুরু হয়, অ্যান্ড ইট কামস ব্যাক এগেন অ্যান্ড এগেন ইন ইউর লাইফ। এবং এটা তোমার জীবনে বারে বারে ফিরে আসবে। তোমার এই ছাত্র জীবন অবস্থায় এই ফেয়ারওয়েলটা, এটা যেমন আসলে একটা আনন্দের সাথে সাথে একটু বেদনারও আছে। তবে আমি বলবো যে এটা অবশ্যই তোমাদের জন্য আনন্দের, আমাদের জন্য আনন্দ। কেন আনন্দের? দেখো, তুমি আজকে বিদায় নিচ্ছ মানে কি, এসএসসি তোমার শেষ। আমাদের যে শিক্ষার 4টা ধাপ, তুমি একটা ধাপ 2টা ধাপ ক্লোজ করলো, দ্বিতীয় ধাপে তুমি ক্লোজ করে যাচ্ছ। মাধ্যমিক তোমাদের শেষ হয়ে যাচ্ছে। মাধ্যমিক শেষ করে তুমি কিসে যাবো? উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, কলেজে যাবো। এখন এইখানে কি, এইখানে তোমার যে প্রমোশন, তুমি প্রমোশন পাই, তুমি পদোন্নতি পেয়ে গেলে, অর্থাৎ তুমি ছোট ছিল এখন আর একটু বড় হয়ে গেলে, তাই না? বিষয়টা এরকম না? তুমি এসএসসি শেষ করবা, কিন্তু তুমি কিন্তু প্রাউডলি ভাবে বলতে পারবা যে আমি এসএসসি পাস। এবং গভর্নমেন্ট তোমাকে কি করবে জানো? গভর্নমেন্ট তোমাকে এই এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে সে তোমাকে সরকারি চাকরি দিবে। অথচ তুমি কিন্তু অন্যান্য ক্লাসে থাকা অবস্থায় পাইতে না। এখন শর্ত হলো কি? শর্ত হলো পাস করা। এখন তুমি যদি পাসই না করো তাহলে কি সার্টিফিকেট পাবা? হ্যাঁ, শর্ত হচ্ছে পাস করা। এবার পাস করতে হলেও ওই যে আমরা সুপার ডিগ্রি করছি না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাহলে 3টা ভাগ। এবং যে কোনো অ্যাডজেক্টিভের সাধারণত 3টে জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে একটা উচ্চ, মধ্য, নিম্ন। এখন আমিও চাচ্ছি যে তোমাদের উচ্চ না হোক, যেন মধ্য একটা রেজাল্ট হয়, এবং তুমি সঙ্গীতের মানুষের মধ্যে অনায়াসে বলতে পারো যে আসলে আমার রেজাল্টটা ওই স্যারের কাছে পড়ে বা এইভাবে এই স্কুলে পড়ে আমার রেজাল্টটা ভালো হয়েছে, এটা গর্বের সাথে যাতে বলতে পারো। তো সেই কারণে হচ্ছে তোমার আসলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কি সিলেবাস অনুযায়ী পড়ে। তুমি যে আউট অফ সিলেবাস যাও তাহলে ওটা তোমার কাজে আসবে না, এখন আসবে আসবে। আর যেহেতু এর এক্সাম, তোমাদের পরীক্ষা কি একদম কাছাকাছি না, দরজায় নক করতেছে না, আমাদের আগামী 21, তাই না? 21 তারিখে না, তাহলে 21 যেই তারিখটা আসতেছে এই তারিখ থেকে হচ্ছে তোমাদের পরীক্ষাটা বসতে হচ্ছে। সাথে সাথে আরেকটু জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি বিগত 16-17 বছরে যেই পরীক্ষা তোমরা দেখছো, তবে এটা আমি নিশ্চয় আই এম শিওর যে এই বছর একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। এটা আমি শিওর। আমার 1 বছরের এই পাবলিক পরীক্ষার ডিউটি দেওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা আমার আছে।